অন্যের জন্য বাঁচতে বাঁচতে সমাজের মেকি ভ্রান্ত প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে একটা সময়ে আমি ক্লান্ত হয়ে গেলাম, বড্ড বেশি ক্লান্ত। তবে শেষমেশ আমি বেরিয়ে আসতে পেরেছি তোমাদের মিথ্যে মানুষ হওয়ার খোলস ভেঙে। এখন আমি পুরোদস্তুর একজন কবি, এখন আমি নিজের জন্য বাসি। কবিতা লিখেছি ঢের, কবিতায় কবিতায় উৎসারিত করে তুলেছি আমার ভেতরের সুপ্ত আমিকে। আহ, এক পরম শান্তি। মনে পড়ে সেই কৈশোরবেলার স্মৃতি। কৈশোরে আমার একটা আকাশ ছিল, এক বিমুক্তকর অনাবিল নীলচে আকাশ। সেই আকাশটাতেই আমি সারাদিন উড়ে বেড়াতাম। আমার মা বলতেন, ওসব আকাশে টাকাশে ওরা বাদ দে, পড়ালেখা কর, তোকে মানুষ হতে হবে। আমার আর আকাশে ওড়া হলো না। আমার সেই আশ্চর্য নির্মল আকাশটা আমার কৈশোরেই হারিয়ে গেল। তারপর আমি বড় হতে লাগলাম। একটা সময়ে তারুণ্যের ছোঁয়া লাগলো আমার শরীরে। দূরস্থিত অতীন্দ্রিয় জগৎ থেকে ভেসে আসতে লাগলো বিচিত্র বর্ণের ফল্গুধারা আমার মস্তিষ্কে। আমি কবিতা লিখতে শুরু করলাম। আমার বাবা বললেন, ওসব কবিতা টবিতা লেখা বাদ দে, পড়ালেখা কর, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। আমার আর কবিতা লেখা হলো না। অনেক দিন কেটে গেল, কিন্তু ভেতরে রয়ে গেছে সেই কৈশোরের আকাশটা। সৃষ্টি মুখর এক অনিন্দ পৃথিবী। তারপর তারপর বহুদিন পর অন্যের জন্য বাঁচার জাঁতাকলে পিষ্ট হতে হতে একটা সময় আমি বেরিয়ে এলাম তোমাদের মেকি মানুষ হওয়ার খোলস ভেঙে। আমার সেই কৈশোরে হারিয়ে যাওয়া আকাশটাকে আমি আবার ফিরে পেয়েছি। এখন আমি প্রতিটা ক্ষণ নিজের জন্য বাঁচি। আমার সেই কৈশোরে হারিয়ে যাওয়া আকাশটাতে আমি আবার উড়তে শিখেছি। হয়েছি অনন্ত আকাশের মতো এক মস্ত বড় কবি। মানুষ হওয়া, মানুষ হওয়া। আমি হয়তো তোমাদের মিথ্যে মানুষ হওয়ার খোলস ভেঙে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু কত মানুষ সমাজের এই মেকি মানুষ হওয়ার ঘানিতে পিষতে পিষতে একটা সময় ক্লান্ত হয়ে নিঃশেষ হয়ে যায়। সমাজের এই মিথ্যে মানুষ হওয়ার খোলসে বন্দী হয়ে কবেই মরে যায় তাদের ভেতরের সুপ্ত আমি। কিন্তু কতজনই বা আমরা তাদের খবর রাখি? কতজন?